হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর যে সূচক চ্যাপ্টারে আছে, সূচক চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার সূচকের ধারণা, এই চ্যাপ্টারের সূচকের যে গুণ ও ভাগ হয়, অর্থাৎ যে সমস্ত সংখ্যার ঘাতযুক্ত সংখ্যা হয় সেই সংখ্যাগুলোর গুণ ও ভাগ কিভাবে আমরা করব সেই নিয়মটা আজকে আমরা শিখব। চলো শিখি। এবং আগের যদি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, তাহলে এইগুলো বুঝতে সুবিধা হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আমরা দেখো, তোমরা আগের ভিডিওতে দেখেছো, ধরো লিখেছি 2, তার মাথায় দেওয়া আছে 3। তাহলে এখানে এই যে 2, নিচেরটাকে কি বলা হয়? নিধান বলা হয়। কি বলা হয়? নিধান। আর উপরটাকে কি বলা হয়? পাওয়ার। পাওয়ার বা আমাদের কি বলা হয়? ইন্ডেক্স। ইন্ডেক্স বলা হয়, বা বাংলায় কি বলা হয়? ঘাত বলা হয়, বা কি বলা হয়? সূচক বলা হয়। তাহলে আমরা কি শিখবো না, যেটা এই যে 2 আছে, 2 এর মাথায় 3 আছে, তাহলে 3টা এই 2 এর কি হবে? ঘাত হবে। তাহলে 2 এর ঘাত কত? 3। আর নিচে যেটা দেওয়া আছে ওটাকে আমাদের কি বলা হয়? নিধান বলা হয়। তাহলে এখন এই যে ঘাত থাকলো, নিধান থাকলো, তাহলে এই সংখ্যাগুলোকে যখন দুটো তিনটে সংখ্যা আসবে তাহলে যোগ বিয়োগ করবো কিভাবে, বা গুণ ভাগ করবো কিভাবে? এখন দেখো, যদি এইরকম সংখ্যাগুলো থাকে তখন আমাদের গুণ ভাগ করার জন্য একটু মাথায় রাখতে হবে, যে দেখতে হবে যে সংখ্যাটা দেওয়া আছে, ধরো 2 এর মাথায় তোমাকে 5 দেওয়া আছে, আমি তার সাথে গুণ করতে চাই, 2 এর মাথায় হয়তো 2 গুণ করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে মনে রাখতে হবে, এই যে নিধানটা আছে, নিধান, নিচের যে নিধানটা 2 আছে, এর দেখো 2, এরও 2 আছে, এই নিধানটা একই আছে কিনা দেখতে হবে। যদি একই না থাকে তাহলে কোনো গুণ বা ভাগ আমরা করতে পারবো না। তাহলে দেখো, এখন আমরা কি করব? এখন এই যে সংখ্যাটা আছে, দেখো 2 এর মাথায় 5 মানে কটা 2 লিখতে পারি? 1 2 3 4 5। আর 2 এর মাথায় 2 মানে কি লিখতে পারি? দেখো গুণ চিহ্ন আছে, গুণ দিয়ে দিলাম। 2 এর মাথায় 2, তাহলে 2 গুণিত 2। তাহলে এটা কার জন্য? এটার জন্য। আর এটা এই পাশে 2 এর মাথায় 5 আছে তার জন্য এটা। এবার দেখো টোটাল আমরা যদি গুনি তাহলে কত হয়ে যাবে? 1 2 3 4 5 6 7। তাহলে কি হলো? 2 এর মাথায় কত হয়ে যাবে? 7। তাহলে ব্যাপারটা কি হলো? কি করে এলো না, প্রথমে ছিল 2 এর মাথায় 5, তার সাথে গুণ করা হচ্ছে 2 এর মাথায় 2। তাহলে এখানে দেখা গেল যে 2 এর মাথায় 5 গুণিত 2 এর মাথায় 2, এই সংখ্যা দুটো, এই যে মাথায় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। তার জন্য কি হয়ে গেছে? 2 এর মাথায় 7 হয়ে গেছে। তাহলে কি বললাম? প্রথমে সংখ্যাটা দেখব, তাদের ফার্স্ট কাজ হচ্ছে নিধান একই কিনা। যদি নিধান না একই হয় তাহলে আমরা গুণ ভাগ করতে পারবো না। তাহলে এটা মনে রাখতে হবে। দেখো, এখন যে তোমাদের 5.5 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই সাহায্য করব। ঠিক আছে, চলো। তাহলে আমাদের এই অঙ্কগুলো করার আগে তার ফর্মুলা কি শিখলাম? ধরো একটা ধনাত্মক সংখ্যা এ আছে, তার মাথায় হয়তো এম আছে। আর একটা ধরো ধনাত্মক সংখ্যা এ আছে, তার মাথায় হয়তো এন আছে। তাহলে এখানে দেখো এ আর এ বেসটার মধ্যে রেখি, তার মানে আমরা যোগ করতে পারি। তাহলে দেখো এর মাথায় কি হবে? এম প্লাস এন হবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? একটা সূত্র হয়ে গেল। তাহলে এই সূত্রটা মনে রাখবো, মনে রেখে অঙ্কগুলো করবো। দেখো প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে 2 এর মাথায় কত আছে? 5 গুণিত 2 এর মাথায় কত আছে? 7। 1 নম্বর অঙ্ক দেখো এখানে বলে লিখে রেখেছি আমি। তাহলে এই যে 2 এর মাথায় 5 এবং 2 এর মাথায় 7 আছে, তাহলে করবো কিভাবে? দেখো ফার্স্ট কাজ কি আমাদের দেখতে হবে, কি লক্ষ্য করতে হবে? নিধানটা একই কিনা। দেখো এখানে নিধান কত আছে? 2, এখানে নিধান কত আছে? 2, তাহলে একই। তার মানে আমরা গুণ করতে পারবো। আর গুণ হলে কি হয় না, মাথায় মাথায় কি হয়? যোগ হয়। তাহলে এখানে মাথায় কত ছিল? এম, এখানে মাথায় কত ছিল? এন, তাহলে যোগ হয়ে এম প্লাস এন হয়ে গেছে। তাহলে দেখো এখানে 2 এর মাথায় কত আছে? 2 এর মাথায় 5, এর 2 এর মাথায় কত আছে? 7, তাহলে যোগ হয়ে গেল। এবং যোগ হয়ে কি হয়ে যাবে? 2 এর মাথায় 7 5 12 হয়ে যাবে, যোগ করে দিয়েছি। তাহলে দেখো যখন আমরা দুটো ঘাতযুক্ত যে সংখ্যাগুলো ছিল তাদের গুণ কমপ্লিট করে ফেলেছি। দেখো নেক্সট অঙ্ক।
দুইয়ের অঙ্কটা কি আছে, ধরো -3 মাথায় কত আছে, 18 আছে, গুণিতক -3 মাথায় 12 আছে। এইবার এই অঙ্কটা করবো কিভাবে? দেখো তোমরা মাইনাস থেকে ভয় পেয়ে যাবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের কাজ কি, প্রথমে নিধান দেখা। নিধান যদি একই হয়ে যায় তাহলে নিধান দেখবো, নিধান আমাদের কি হয়েছে, একই হয়ে গেছে। তাহলে ফার্স্ট কাজ কি না, নিধান একই হলে নিধানটা প্রথমে লিখতে হয়, তাহলে প্রথমে নিধানটা লিখলাম। তারপর কি কাজ করতে হয়, নিধানটা লেখার পরে কি করতে হয়, মাথায় যোগ করতে হয়। তাহলে দেখো প্রথমটার মাথায় কত আছে 18, তারপরটার মাথায় কত আছে 12, দুটাকে যোগ করে দিয়েছি। তাহলে এবার দেখো যোগ করলে কত হবে, আর 12 আর 18 তোমরা যোগ করবে, যোগ করলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, মাইনাস থেকে ভয় পাওয়ার কিছুই নেই। প্রথম কাজ কি, প্রথমে নিধানটাকে আমার লিখতে হয়, আর নিধান যদি একই হয়ে যায় মাথায় কি করতে হয়, গুণের ক্ষেত্রে যোগ করতে হয়। তাহলে গুণের ক্ষেত্রে যোগ করে দেবো, 18 আর 12 যোগ করে দিয়েছি, তাহলে এখানে গিয়ে আমাদের হয়ে গেল 30। এরপরে দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্ক কি আছে, 10-এর মাথায় কত আছে 8, গুণিতক 10-এর মাথায় কত আছে 2। দেখো এই অঙ্কটা করার জন্য তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, নিধান দেখা। নিধানটা কত আছে 10, এখানেও 10, তাহলে একই আছে, তার মানে আমরা গুণ করতে পারবো। তাহলে গুণ করতে গেলে কি হয়, প্রথমে নিধানটা লিখতে হয়, লিখলাম। এবার মাথায় যে দুটো থাকে সে দুটোকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 8 যুক্ত 2, তাহলে কত পেয়ে গেলাম, 10-এর মাথায় 10। তাহলে এই তো আমাদের এই ঘাত আকারের যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল মানে গুণফল নির্ণয় করে ফেললাম। দেখো পরের 4 নম্বর অঙ্ক। 4-এর অঙ্ক কি বলছে, ধরো 2-এর মাথায় কত আছে 15, ভাজিতক 2-এর মাথায় কত আছে 13। দেখো এইবার কতক্ষণ গুণ শিখছিলাম, এখন ভাগ চলে এসেছে। এই অঙ্কটা করার আগে আমাদের একটু শিখতে হবে ভাগ করলে কি হবে। ধরো তোমাকে সংখ্যা একটা দেওয়া হলো যে 2-এর মাথায় তোমার 5 আছে, তুমি 2-এর মাথায় 3 দিয়ে কি করতে চাও, ভাগ করতে চাও। এই যে আমি বাই আকারে রেখেছি, এটা কিন্তু একটা ভাগ চিহ্ন বলা হয়, এটা বাই আকারে লেখা। তাহলে দেখো যখন 2-এর মাথায় 5 আছে, তার মানে কি কটা 5 আছে, দুটো 2 করে কটা আছে, 5টা আছে। আর নিচে 2 কটা আছে, 3টে আছে, 1 2 3। দেখো একটা একটা কেটে গেল, দুটো দুটো কেটে গেল, 3টে কেটে গেল, তাহলে কে পড়ে আছে, তাহলে ও সরি এখানে ভুল লেখা গেছে, 2 হবে। তাহলে আমাদের কটা 2 পড়ে গেছে, দুটো 2 পড়ে আছে। দেখো তা দুটো 2কে আমরা লিখতে পারি কি, 2-এর মাথায় 2। তাহলে এখানে কি হলো না, এখানে আমাদের ঘাতটা কমে আসছে। কত কমে আসছে না, দেখো মাথায় ছিল 5, নিচে ছিল 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2। তাহলে আমাদের দেখো এই জন্য ঘাতটা কত হয়েছে, 2 হয়ে গেছে। তাহলে ভাগের ক্ষেত্রে কি শিখলাম না, ভাগের ক্ষেত্রে কি হয়, মাথায় মাথায় বিয়োগ করতে হয়। তাহলে সূত্রটা লিখে রাখি ফার্স্ট। তাহলে সূত্রটা আমাদের কি পেলাম, ধরো একটা সংখ্যা আছে এর মাথায় m ভাজিতক এর মাথায় n, তখন আমাদের কি হবে, এর মাথায় m মাইনাস m। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয় বললাম, ভাগের ক্ষেত্রে হয় বিয়োগ। তাহলে এটা ভাগ, এটা হচ্ছে গুণ। গুণের ক্ষেত্রে যোগ, আর ভাগের ক্ষেত্রে হচ্ছে বিয়োগ। তাহলে কি করলাম না, আমাদের যখন গুণ হবে গুণের ক্ষেত্রে মাথায় মাথায় যোগ করতাম, এবং ভাগের ক্ষেত্রে মাথায় মাথায় বিয়োগ করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের নিধানগুলো সবসময় একই হচ্ছে কিনা, আর নিধান না হলে গুণ বলো ভাগ বলো কিছুই আমরা করতে পারবো না। এখন দেখো যে সংখ্যাটা আছে আমাদের 4, তাহলে 4-এর কি হবে না, 4-এর দেখো 4-এর যেমন ওটা ভাগ দেওয়া আছে, তাহলে প্রথম কাজ দেখো নিধান দেখা। তাহলে নিধান দুটো একই আছে, তাহলে একই থাকলে কি করতে হবে, প্রথমে নিধানটা লিখতে হবে। তারপরে কি বললাম, ভাগের ক্ষেত্রে কি হয়, মাথায় মাথায় বিয়োগ করতে হয়। তাহলে 15 মাইনাস 12, তাহলে কি করবো, 2-এর মাথায় 15 থেকে 12 গেলে কত হবে 3, তাহলে 2-এর মাথায় কত হয়ে যাবে 3। এরপরে দেখো তাহলে এটা আমাদের অঙ্ক হয়ে গেল। 5-এর অঙ্কটা কি আছে, 9-এর মাথায় কত আছে 15 ভাজিত 9-এর মাথায় কত আছে 14। তাহলে আমাদের করতে পারি 9-এর মাথায় দেখো প্রথমে বেসটা আমাদের একই হয়ে গেছে, তাহলে একই লিখলাম। তাহলে কি লিখবো, এবার মাথায় মাথায় বিয়োগ হবে, তাহলে 15 মাইনাস 14 সমান 9 হয়ে যাবে। 9-এর মাথায় 1, তাহলে 9-এর মাথায় 1 মানে শুধু 9 হবে। তাহলে কি বললাম, ফার্স্ট দেখলাম যে আমাদের নিধান দুটো একই হচ্ছে কিনা। তাহলে এখানেও 9 আছে, এখানে 9 আছে, নিধান দুটো কি আছে, একই আছে। তাহলে একই, প্রথমে 9টা লিখে দিয়েছি। তারপর দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ মানে কি মাথায় মাথায় কি হয়, বিয়োগ হয়। তাহলে মাথায় কত ছিল 15 ছিল, তাহলে প্রথমে 15 লিখলাম, বিয়োগ দিয়ে পরেরটা লিখলাম। তাহলে আমাদের ফর্মুলা ছিল দেখো মাথায় মাথায় বিয়োগ, তাহলে মাথায় মাথায় আমরা বিয়োগ করে দিচ্ছি।
উত্তর চলে আসছে 9 এর মাথায় 1, আর 9 এর মাথায় 1 মানে কি 9ই হয়, তাহলে এটা লিখে দিয়েছি। এরপরে দেখো, এরপরে 6 অঙ্কটা, তাহলে 6 অঙ্ক কি আছে না 11 মাথায় কত আছে 6 ভাজিত 11 মাথায় কত আছে 4। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের দেখা যে নিধানটা একই আছে কিনা, তাহলে নিধান দুটো একই আছে, তাহলে প্রথমে নিধানটাকে লিখতে হয়, নিধানটা লিখলাম। এবার ভাগ চিহ্ন আছে, আর ভাগ মানে কি আমরা জানি মাথায় মাথায় বিয়োগ হয়, তাহলে বিয়োগ করব। দেখো 6 প্রথম সংখ্যা কি আছে মাথায় কত আছে 6 আছে, 6 লিখলাম, তাহলে 6 লিখেছি। তারপরে কি লিখতে হবে, পরের সংখ্যা দেখো 4 বসে আছে, তাহলে 4টা বিয়োগে বস করলাম। কেন বিয়োগে বস করলাম, কারণ দেখো এখানে আমাদের ভাগ আছে ওই জন্য বিয়োগ হয়ে গেছে, ওই জন্য 11 মাথায় কত হবে 6 থেকে 4 গেলে 2, তাহলে 11 মাথায় 2 আমাদের অ্যান্সার হয়ে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই যে 5.5 কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা হবে 5.6টা আমাদের কমপ্লিট করব। দেখো আমি তোমাদের এই 5.6 যে নিজে করাগুলো আছে সেই অঙ্কগুলো এখন করাচ্ছি। দেখো তার আগে আমাদের একটু জানতে হবে, একটু আগে শিখেছি যে যখন আমাদের নিধানগুলো একই হয়, যদি গুণে থাকে তাহলে মাথায় মাথায় কি হয় যোগ করতে হয়, এবং যদি নিধান একই হয় এবং মাথায় যদি ভাগ থাকে তাহলে মাথায় মাথায় কি করতে হয় বিয়োগ করতে হয়। সেই সূত্র দুটো লিখে রেখেছি। দেখো এইবার যখন এই এর মাথায় এম আর এর মাথায় এন দুটো সমান হয়ে যাবে তখন আমরা কি শর্তটা নেব, এখানে তো আলাদা আলাদা আছে। যদি এম আর এন অর্থাৎ যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, ধরো আমি 2কে 2 দিয়ে ভাগ করি, ধরো আমি 2কে 2 দিয়ে ভাগ করছি। দেখো এখন যদি দুটো সংখ্যা একই হয়ে যায় তখন আমরা কি করব, ধরো তোমাকে 2 মাথায় 2 আছে তাকে ভাগ করব 2 এর মাথায় 2, তাহলে কিভাবে ভাগ করব, যখন আমরা জানি দেখো 5কে যদি 5 দিয়ে ভাগ করি কত হয় 5 একে 5, তাহলে কত হচ্ছে ভাগফল 1 হচ্ছে। সেইরকম ভাবে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হতে কত হবে আমাদের 1 হবে। তবে ভাগফল 1 হলে তাহলে আমরা কিরকম ভাবে লিখবো সূচকের ক্ষেত্রে, তাহলে সূচকের ক্ষেত্রে দেখো একটু আলাদা রকমের। আমরা কি জানি যখন ভাগ থাকে মাথায় মাথায় কি হয় বিয়োগ হয়, তাহলে দেখো 2 তার মাথায় কত আছে 2, তাহলে 2 লিখলাম। প্রথমে কি লিখতে হবে আমাদের নিধান যদি একই থাকে নিধানটা প্রথমে লিখতে হবে, তারপর কি করতে হবে পাওয়ারে পাওয়ারে কি হবে অর্থাৎ মাথায় মাথায় কি করতে হবে বিয়োগ করতে হবে ভাগের ক্ষেত্রে, তাহলে মাথায় মাথায় বিয়োগ করবে। তাহলে দেখো 2 এর মাথায় কত চলে আসবে 0 চলে আসবে, আর 0 চলে আসা মানে কি 2 এর মান কত হবে 1 হয়ে যাবে। অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যা অর্থাৎ যেন শূন্য না হয়, শূন্য না হয়ে শূন্যর থেকে বড় সংখ্যা বা ছোট সংখ্যা যদি হয় তার ক্ষেত্রে আমাদের তার মাথায় যদি 0 বস করে, অর্থাৎ ধরো আমি -3 মাথায় 0 দিয়েছি তার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে, বা ধরো 3 মাথায় 0 হয়ে গেছে তার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ধরো যে কোনো সংখ্যার মাথায় যদি আমরা 0 বস করাই তাহলে তার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে ধরো আমি একটা সংখ্যা ধরে নিয়েছি, ধরো একটা সংখ্যা ধরে নিয়েছি, তাহলে এর মাথায় যদি 0 বস করাই তার মান কত হয়ে যাবে 1, তাহলে এটা আমাদের একটা সূত্র হয়ে গেল। তাহলে দেখো এরপরে এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে 5.6 এর অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো দেখো ফার্স্ট অঙ্ক কি আছে না একে দাগের অঙ্কটা আছে 9 এর মাথায় 2 ভাজিত 9 এর মাথায় 2। তাহলে দেখো প্রথম কাজ কি আমাদের নিধান একই আছে কিনা, তাহলে এটা কি আছে আমাদের একই আছে, তাহলে প্রথমে সেটা লিখতে হবে। আর ভাগ থাকলে কি হয় মাথায় মাথায় বিয়োগ করতে হয়, তাহলে 2 - 2, তাহলে 9 এর মাথায় কত হবে 0 সমান কত হবে 1, তাহলে আমরা কি পেয়ে গেলাম না 1 পেয়ে গেলাম। এর দেখো পরে নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক, ধরো 7 এর মাথায় 3 ভাজিত এমন একটা সংখ্যা বস করাও যেন 1 হয়, তাহলে কি জানি আমরা একই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তার মানে এখানে এমন একটা সংখ্যা বস করবো কি না 7 এর মাথায় 3 বস করে দেবো। কেন না একটু আগে বলছিলাম ধরো 5কে 5 দিয়ে ভাগ করবো তাহলে কত হয় 1 হয়, তাহলে দেখো 5 5 কেটে গিয়ে কি হয়ে গেল 1 হয়ে গেল। এখানে শুধু একই রকম ভাবে ভাগ আছে মানে কি একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, ওই জন্য 7 এর মাথায় 3 তাহলে আছে মানে ভাজিতক 7 এর মাথায়
তিনি আমাদের লিখতে হবে। কি করে হচ্ছে দেখো, 7-এর মাথায় 3 ভাজিত 7-এর মাথায় 3। তাহলে দেখো এখানে নিধান কি আছে, একই আছে, তাহলে প্রথমে লিখলাম। তারপরে কি করতে হবে, মাথায় মাথায় কি করতে হবে, বিয়োগ করতে হয়। তাহলে লিখতে পারি 7-এর মাথায় 0, আর 7-এর মাথায় 0 মানে দেখো লিখে রেখেছি, যে কোনো মাথায় 0 হলে কি হয়, তার মানে 1 হয়, তাহলে 1 হয়ে গেল। তাহলে দেখো নিশ্চয়ই তাহলে এখানে আমাদের কত গুণ করতে হবে, 7-এর মাথায় 3 গুণ করতে হবে। বা এটাকে আরেকরকম ভাবে তোমরা করতে পারো। ধরো এখানে আমি জানি না কি আছে, এখানে 1 মানে কি, 1 মানে কোনো কিছুর মাথায় 0। তার মানে এখানে যেহেতু আমাদের নিধান 7 আছে, তাহলে আমরা মনে মনে ভাবতে পারি এখানে 7-এর মাথায় কত আছে, 0 আছে। কেন লিখলাম না, আমাদের নিধান যদি না একই হয় আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগ কিছু করতে পারি না। তাহলে গুণ ভাগ করার জন্য আমাদের কি করতে হয়, ফার্স্ট নিধান একই করতে হয়। তাহলে দেখো এই যে 1 ছিল, 1-এর জায়গায় লিখে মনে মনে ভেবে লিখেছি কি 7-এর মাথায় 0 আছে। তাহলে এখানে দেখো, তাহলে 7-এর মাথায় 0, ওটা পাশে গেলে ভাগ 7-এর মাথায় 3। কেন, ধরো 5 ভাজিত 5 সমান 1। তাহলে এইখানে যদি একটা মুছে দিই, দেখো ওটা পাশে গেলে কি 1/5 করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো সেরকম ভাবে এটা কত আসবে, আমাদের 7-এর মাথায় 3 চলে আসবে। তাহলে এখানে আমাদের কত গুণ করাতে হবে, 7-এর মাথায় 3 বসাতে হবে। দেখো তারপরে আমরা দেখো, ধরো 11 মাথায় কত আছে, 0। তাহলে যে কোনো কিছু মাথায় 0 মানে কি, তার মান কত হবে, 1। তারপরে অঙ্ক দেখো 1 সমান 13-এর মাথায় কত, তার মধ্যে কি বস করাতে হবে, 0 বস করাতে হবে। 0 বস করালে তার মান 1 হবে। দেখো আমাদের সূত্র আছে এখানে। 5-এর অঙ্ক দেখো 1 সমান -13, তার মাথায় কিছু একটা। তাহলে দেখো এইখানে 13 মাথায় আমি কি বস করতে পারি, -13 থাকুক যেই থাকুক না কেন, কোনো কিছু তার মাথায় 0 দিলেই কত হয়ে যায়, তার মান 1 হয়ে যায়। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।